হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কি উপায় আপনারা সুস্থ আছেন, আপনারা ভালো আছেন। আমি মহাদেবের কাছে প্রার্থনা করি 2026 আপনাদের মনের সমস্ত ইচ্ছা উনি যেন পূরণ করেন। আপনারা আপনাদের যা যা মনস্কামনা, যা যা ইচ্ছা, যা যা অ্যাচিভমেন্ট করবেন বলে ভেবেছেন, যা যা আপনার লক্ষ্য, আপনাদের হেলথ ভালো হোক, আপনাদের সব ডিজায়ার ফুলফিল হোক। মহাদেব যেন আপনাদের আশীর্বাদ করে যে 2026 আপনাদের জন্য দ্য বেস্ট অ্যান্ড দ্য বেস্ট ইয়ার হোক। তো আজকের যে ভিডিও ভীষণ স্পেশাল ভিডিও। 2026 আপনাদের কেমন যেতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। আজকের ভিডিওটা হতে পারে একটু বড় হবে, কারণ ভিডিওতে আলোচনা থাকবে আপনাদের ক্যারিয়ার কেমন থাকবে, ভিডিওতে আলোচনা থাকবে আপনাদের মানি কেমন থাকবে 2026-এ, ভিডিওতে আলোচনা থাকবে আপনাদের লাভ লাইফ কেমন থাকবে 2026-এ, লাভ লাইফের মেসেজ থাকবে, এবং লাস্টে যেটা থাকবে অবশ্যই আমার মহাদেবের ব্লেসিংস থাকবে, মহাদেবের মেসেজ থাকবে। তো মহাদেবের যে মেসেজটা থাকবে সেটা কিন্তু আপনারা অবশ্যই দুটো কার্ড নেব, অবশ্যই মনের ভেতরে গেঁথে নেবেন, কারণ ওটাই কিন্তু কি টু সাকসেস হতে পারে আপনাদের 2026-এ। কারণ মহাদেব যা মেসেজ করবেন, যা সেটা গাইডেন্স হবে আপনাদের জন্য। তো অবশ্যই অবশ্যই সেটা মেনে চলবেন। অ্যান্ড লাস্টে আমি কিছু রেমেডি বলবো, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, যাতে 2026-এ আপনাদের লাভ লাইফ ভালো হোক, আপনাদের কেরিয়ার ভালো হোক। আপনাদের অনেকগুলো কোশ্চেন্স ছিল আমার কাছে যে এইটা দিদি এরকম ভয় দেখানো হচ্ছে, ওই সেই অ্যান্সারগুলো দেবো। তার সাথে আপনাদের মানি ভালো হোক, এভরিথিং রেমেডিটা আমি লাস্টে বলবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না। অ্যান্ড ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনি চ্যানেলে পাবেন। হার হার মহাদেব। তো আগে একটু এনার্জি ক্লিন করে নিই। হার হার মহাদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব, হার হার। ওকে, ডান। স্টার্ট করছি 2026 আপনাদের কেমন যাবে। একটু 2026 সম্পর্কে একটু ছোট্ট আলোচনা করব 2026, এবং এই আলোচনার মধ্যেও কিন্তু আপনাদের অনেক কোশ্চেন্সের অ্যান্সার পেয়ে যাবেন। 2026 যদি আপনি নিউমারোলজিক্যালি দেখেন এবং টোটাল করেন, তাহলে টোটালে আসছে 10, অর্থাৎ 1, অর্থাৎ পিওর 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 সূর্যের বছর, সান ইয়ার বলা হয়। এবার আপনি অনেকে অনেক কথা বলবে, সান ইয়ার অর্থাৎ অ্যাচিভমেন্টের ইয়ার, সাকসেসের ইয়ার, মানি ইয়ার, যশ নাম খ্যাতির ইয়ার, অনেক অনেক রকম। অবশ্যই অবশ্যই সূর্যের বছর মানেই এগুলো কোরিলেটেড, গভর্নমেন্টের জব পাওয়া, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করা, গভর্নমেন্টের টেন্ডার পাওয়া, গভর্নমেন্টের মানি পাওয়া, তো গভর্নমেন্টের সাথে কোনো না কোনোভাবে যুক্ত অবশ্যই হবেন। তো সান ইয়ারে আমি যেটা বেসিক্যালি দেখেছি, আমার রিসার্চ দেখেছে, সান ইয়ার সবসময় মানুষের জন্য নতুন কিছু নিয়ে আসে, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে নিউ বিগিনিং করতেই হয়। আপনি যদি পুরনো জিনিসকে ধরে বসে থাকেন যে আমি যেমন কাজ করছি, যেমনভাবে করছি ওরকমই থাকবো, তাহলে কিন্তু এই সান ইয়ার আপনাকে কিছু দিয়ে যেতে পারবে না। সান ইয়ার তখনই দিয়ে যায় যখন আপনি নিউ বিগিনিং করবেন। কেমনভাবে করবেন? ধরুন আপনি যে কেরিয়ারে আছেন, আপনি সেই কেরিয়ারেই ডেভেলপমেন্ট করা, নতুন টেকনোলজিকে তার মধ্যে ঢোকানো, ফাইল ম্যানেজমেন্ট আলাদা করে করা, আপনি আপনার পার্সোনালিটি ফোকাস করা, ড্রেসিং সেন্স বদলে ফেলা, জুতো জামা ঘড়ি বদলে ফেলা যদি পসিবল হয়। অর্থাৎ প্রত্যেকটা জিনিসে নতুন একটা টাচ দেবেন। হেয়ার কাট নতুন করা, দরকার পড়লে হেয়ারে একটা রেড কালার করতে পারেন হালকা করে, এটা মেয়েদের জন্য বলছি, কালার করে দেওয়া। অর্থাৎ আপনি সূর্যের বছর যখন আসবে আপনি প্রেজেন্টেবল হবেন এই ভেবেই যে আমাকে নিউ ইয়ার্স নিউ বিগিনিং করতে হবে। তো আপনি আগেই থট করে নিন যে আপনি কোনটা চেঞ্জ করবেন। নিউ ড্রেসিং সেন্ট চেঞ্জ করতে পারেন, পারফিউম চেঞ্জ করতে পারেন,
জুতো, মেনলি জুতো চেঞ্জ করা উচিত। কারণ আমি এটা রেমেডি হিসাবেই বলছি, যেন বলছি প্রত্যেকটা ওয়ার্ড আপনি কিন্তু খুব মন দিয়ে শুনবেন। সান বা সূর্যের বচনে সবসময় জুতো চেঞ্জ করা উচিত। আপনি ভাবছেন আরে দিদি আমি তো পুজোর সময় নতুন জুতো কিনেছি, কিনুন না, কোনো আপত্তি নেই, ওটা অন্য কোথাও পরবেন। বাট আপনি যেখানে জব করছেন, মানে যেখানে আপনার কেরিয়ার, সেখানে আপনি প্রথম মানে 1 জানুয়ারি থেকেই নতুন জুতো পরে যাওয়া শুরু করুন। আপনি বিজনেসে আছেন, আপনি সেখানে নতুন জুতো পরে যাওয়া শুরু করুন। আর যারা অনলাইন মানে জবের সাথে যুক্ত, বাড়িতে কাজ করেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা বলবেন দিদি আমরা তো বাড়িতেই করব, তখন আপনার বাড়িতে যে স্যান্ডেলটা পরে ঘুরছেন বা সেটাকে চেঞ্জ করুন, অর্থাৎ নতুন জুতো মাস্ট। আপনি দেখবেন আপনার ডেভেলপমেন্ট কি সুন্দর হচ্ছে, আপনি করে দেখুন। এটা হচ্ছে প্রথম ফার্স্ট কাজ, যে আপনাকে জুতো কত দামি কিনবো দিদি এগুলো কোশ্চেন্স করবেন না। 50 টাকার জুতোও নতুন হয়, 500 টাকার নতুন জুতোও নতুন হয়, 5,000 টাকার জুতোও নতুন হয়। আপনার বাজেট ফ্রেন্ডলি, আপনি যেটা বাজেটে কিনতে পারবেন সেই জুতো কিনুন। হ্যাঁ, আমি ব্রাউন জুতোর প্রতি বেশি ফোকাস দেবো, যে ব্রাউন জুতো কেনার চেষ্টা করবেন যদি আপনার পকেট মানে অ্যালাউ করে। তো ব্রাউন জুতো এই সূর্যের বছরে কেনার চেষ্টা করুন। নতুন জুতোটা কিনে আপনি 1 জানুয়ারি থেকে, আগে কিনে নিন, ডিসেম্বর মাসে কিনে নিন, 1 জানুয়ারি থেকে পরার চেষ্টা করুন। এটা একটা ফার্স্ট রেমেডি, অর্থাৎ নতুনত্বকে নেওয়া। দেন আপনি আপনার ড্রেসিং সেন্স, হেয়ার স্টাইল, কথা বলার স্টাইল, আপনার নতুন টেকনোলজি, অর্থাৎ আপনি এগুলোকে ইমপ্রুভমেন্ট, আরও নিজেকে সূর্যের বছর তো পার্সোনালিটি ইমপ্রুভমেন্ট, আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন। এটাই কিন্তু কি হবে আপনার সাকসেসে, নিজেকে ইমপ্রুভ করা। এবার দেখুন সূর্যের বছর কাকে কেমন, কোথায় ভালো রেজাল্ট দেবে, কোথায় কি রেজাল্ট দেবে। তো আপনি আপনার কাছে আপনার নিশ্চয়ই একটা হরোস্কোপ আছে, তো আপনি দেখবেন সেই হরোস্কোপে সূর্য যে ঘরে বসে আছে না, সেই ঘরের রেজাল্ট আপনি পাবেন। ধরুন কারোর লগ্নে সূর্য বসে আছে, আপনি দেখছেন লগ্নে, তাহলে দেখবেন তার পার্সোনালিটি ইমপ্রুভ হচ্ছে, সে নিজেকে নতুন করে প্রেজেন্টেশন দিচ্ছে, সে নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করছে, এভরিথিং। কারণ সেকেন্ড হাউসে বসে আছে, সে তার ফাইন্যান্সকে বেশি দেখছে, কীভাবে মানি ম্যানেজ করতে হয়, কীভাবে ওখানে চেঞ্জ করে আরও ইনভেস্টমেন্ট করতে হয়, ফ্যামিলিকে বেশি দেখছেন। থার্ড হাউসে সূর্য বসে আছে, সে সোশ্যাল মিডিয়ায় আসছে, পরাক্রম, হার্ডওয়ার্ক বেশি করছে, সে তার ছোটো ভাই বোনের প্রতি নজর দিচ্ছে। ফোর্থ হাউসে যদি কারো সূর্য বসে থাকে, সে তার মাদারের কেয়ার করা শুরু করছে, বাড়ি সাজানো, বাড়ির জিনিসপত্র কেনা, এগুলো। কারণ 5th হাউসে সূর্য বসে আছে, সে তার সন্তানের কেয়ার করছে, সে তার লাভ লাইফের কেয়ার করছে, সে তার ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়াচ্ছে। 6th হাউসে সূর্য বসে আছে, সে তার জব, সেই জবের আরও ইমপ্রুভ কি করা যায় এবং নিউ জব পেতে পারেন। যাদের 6th হাউসে সূর্য আছে, শত্রুহন্তা যোগ তৈরি করছে, অর্থাৎ শত্রুদের বিনাশ হবে। 7ম হাউসে সূর্য আছে, সে তার বিজনেস নিয়ে বেশি ভাববে, লাইফ পার্টনার নিয়ে বেশি ভাববে। 8মে সূর্য আছে, আপনি এবার অকাল্টের প্রতি চলে যাচ্ছেন, রেইকির প্রতি, হিলিংয়ের প্রতি, ডক্টর, রিসার্চ, গভীর রিসার্চ করছেন সব কিছুর ওপর, অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড রিডিং। 9th হাউসে সূর্য আছে, আপনি আপনার পিতার খেয়াল করছেন, আধ্যাত্মিক হচ্ছেন, লং জার্নি হচ্ছে। 10th হাউসে সূর্য আছে, গভর্নমেন্ট জব থেকে শুরু করে হাই পজিশন, প্রমোশন এই বছর নিয়ে আসতে পারে। 11th হাউসে সূর্য আছে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার আত্মীয় স্বজনদের প্রতি আপনার চিন্তাভাবনা বাড়বে, পাড়া প্রতিবেশীরা আপনাকে সম্মান করবে। 12th হাউসে সূর্য আছে, দেখবেন আপনার হসপিটালের খরচা কমে যাচ্ছে, যেটা এতদিন হচ্ছিল, আপনার হেলথ ইমপ্রুভমেন্ট হবে, লং জার্নি হতে পারে, আপনি আধ্যাত্মিক। তো এটা একটা শর্ট ডিসকাশন করলাম। আপনি দেখুন আপনার নিজস্ব হরোস্কোপ খুলুন, কারণ এখানে আমি সবার হরোস্কোপ তো দেখতে পাচ্ছি না, বাট আমি এটা বলে দিলাম। আপনি আপনার হরোস্কোপ খুলুন আর দেখে নিন সূর্য কোন ঘরে আছে, এবং আপনি জানবেন আপনার রেজাল্টটা ওই ঘর থেকে বেশি আসবে। তো এইটা আমার জাস্ট একটা মানে রেমেডি প্লাস আপনাদের একটা অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা, আইডিয়া হয়ে যাবে আপনার নিজের, যে ওকে আমার এই ঘরে সূর্য আছে, তাহলে আমি এই এরিয়াগুলো 2026-এ অবশ্যই দেখবো। আপনার যদি 6th হাউসে সূর্য থাকে, আপনি দেখবেন যে আপনি নতুন জব পাচ্ছেন, আপনি দেখবেন আপনার জবে ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনি দেখবেন আপনি আইটি মানে টেকনোলজি আপনি আপনার জবে লাগাচ্ছেন, আপনি দেখবেন আপনার শত্রুরে দমে যাচ্ছে, আপনি দেখবেন আপনার রোগটা কমে যাচ্ছে, আপনার আপনি ঋণ নিয়ে বসেছিলেন, ঋণ কমে যাচ্ছে, ঋণের বোঝা কমে যাচ্ছে। এগুলো আপনার সাথে হবে 2026-এ। তো যেই এরিয়াতে সূর্য আছে, সেই এরিয়া আপনার জন্য ইমপ্রুভমেন্ট এই সান ইয়ারে আসবে। তো এটা হলো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা। যদি আর কারোর কোনো কোশ্চেন্স থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাস্টে আমি রেমেডি অবশ্যই আপনাদের বলে দেবো। তো চলুন, হর হর মহাদেব। দেখা যাক ধনু রাশির জন্য। হর হর মহাদেব।
কি আসতে চলেছে 2026-এ। আমি সবসময় রাইডার ওয়েট পছন্দ করি, কারণ এর থেকে বেস্ট প্রেডিকশন কোনো ট্যারো ডেক দেয় না। তো আমি দেখে নিই ধনু রাশির জন্য 2026 কি আসতে চলেছে। ধনু রাশির জন্য 2026 কি আসতে চলেছে। এখন দুটো কার্ড একসাথে চলে এসছে, আমি দুটোই নেবো। কুইন অফ সোর্ড, 4 অফ পেন্টিকলস। নেক্সট কার্ড 2 of Pentacles, 7 of Cup, हर हर महादेव, 4 of Cup, हर हर महादेव, 3 of Cup। কাপ এনার্জি অনেক বেশি, ধনুরাশিরা ইমোশনাল বেশি হবেন দেখা যাচ্ছে। প্রত্যেকটা বিষয় আপনারা ইমোশনাল হবেন। 5 of Swords, লাস্ট কার্ড ধনু রাশির জন্য 2026 কি নিয়ে আসছে। হর হর মহাদেব। Ace of Swords, মাই গুডনেস, ওয়াও। ওকে, আমি এক এক করে আপনাদের ডিসকাস করে দিই। ওকে, ফার্স্ট যেটা আপনাদের এসেছিল কুইন অফ সোর্ড অ্যান্ড 4 অফ পেন্টিকলস। এই দুটো কি কার্ড? এক তো ধনুরাশি মায়ের যত্নবান হবেন 2026-এ, মায়ের টেক কেয়ার করছেন, ওয়াইফের টেক কেয়ার করছেন বা ডটারের টেক কেয়ার করছেন, যারা এখানে মেল ধনুরাশি আছে। তো 2026-এ মায়ের প্রতি একটা আলাদা ফিলিংস, যত্ন, ভালোবাসা, ওয়াইফের প্রতি আলাদা ফিলিং, যত্ন, ভালোবাসা, ডটারের প্রতি আলাদা ফিলিং, যত্ন, ভালোবাসা আসবে। আপনার মনে হবে কোনো না কোনোভাবে আপনার কার্মিক বন্ড আছে এদের সাথে এবং খুব দরকার পড়বে আপনাকে, মানে মেল ধনুরাশি এখানে যদি দেখছেন খুব দরকার পড়বে। মেল কেন, ফিমেলও নিজের মায়ের প্রতি টেক কেয়ার করবেন, ডটারের প্রতি টেক কেয়ার করবেন। তো মনে হবে যে আমার মানে লাইফে আমার মায়ের আমাকে খুব দরকার, আমার ডটারের আমাকে খুব দরকার এবং দরকার পড়বে। সব ব্যাপারে আপনার সাজেশন তারা চাইবে অ্যান্ড সেটা আপনি দেবেন। প্রথমত এইটা তো এইটা হচ্ছে আপনাদের 2026-এ আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে একটা বন্ড তৈরি হচ্ছে ওয়াইফের প্রতি, ডটারের প্রতি, মাদারের প্রতি, ভীষণ সুন্দর একটা বন্ড তৈরি হচ্ছে। সেকেন্ড, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, যেটা আপনি আপনার কর্মক্ষেত্রে দেখাবেন এবং আপনি মানি রোজগার করবেন। তো প্রচণ্ড ইন্টেলিজেন্ট পাওয়ার হাই, আপনি ভীষণ হাই টেকনোলজির ইউজ করছেন। হয়তো এআই শিখবেন, যারা এখন জানেন না, আপনারা হয়তো এখন থেকেই ভাবছেন যে আমাকে শিখতে হবে, বা কম্পিউটারের কোনো নতুন কিছু আপনি শিখবেন যে এটা আমার কাজেতে লাগবে, আমি শিখে নিই কারোর কাছ থেকে, অ্যান্ড সেটা আপনি আপনার কাজের জায়গায় ব্যবহার করছেন। হাই ইন্টেলিজেন্ট পাওয়ার দেখতে পাচ্ছি, ইনটিউশন পাওয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই, এবং আমিও এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের সব কাজ করতে আপনারা রাজি থাকবেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচণ্ড ডিসিপ্লিনের সাথে হার্ডওয়ার্ক করছেন এবং সেখান থেকে আপনাদের প্রমোশন আসছে। কারণ কুইন দেখুন সিংহাসনে বসে আছে, সেখান থেকে প্রমোশন অ্যান্ড সেখান থেকে লট অফ মানি আপনারা রোজগার করছেন 2026-এ। লট অফ মানির অনেকটা প্রবলেম। এই 2 অফ পেন্টিকলসে দেখা যাচ্ছে মানির আপস অ্যান্ড ডাউনস আপনাদের কন্টিনিউ চলছিল। কখনো মানি ছিল, কখনো মানি ছিল না, কেউ টাকা নিয়ে ফেরত দিচ্ছিল না, কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা আসছিল না, একটু মানির স্ট্রাগল আপনাদের করতে হয়েছে এবং হয়তো পারে প্রথম 2 মাস এই মানি স্ট্রাগলটা আপনাদের থাকবে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি। দেন আস্তে আস্তে দেখবেন মানি স্ট্রাগলটা কমে গেল অ্যান্ড 4 অফ পেন্টিকলস দেখায় লট অফ মানি আপনারা রোজগার করছেন এবং অনেকেই আছেন যারা বিদেশ যাবেন 2026-এ, বা আপনি আপনার বাড়ি ছেড়ে বাড়ির অনেকটা দূরে গিয়ে কাজ করবেন। এটা অনেক ধনুরাশির সঙ্গে হবে। দেখুন এটা জেনারেল রিডিং, আপনি হয়তো বলবেন না দিদি আমি তো বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, বাট যার সাথে রেজোনেট করবে হয়তো কেউ আছে এখানে ধনুরাশি যে বাড়ি ছেড়ে তাকে যেতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলছি হতে পারে যে বাড়ি ছেড়ে একটু দূরে আপনাকে কাজ করতে দেওয়া হলো, বা আপনার অফিসে থেকেই আপনাকে দূরে পাঠানো হলো এবং সেখানে আপনি লট অফ মানি রোজগার করলেন, বা আপনার ব্যবসা মানে আপনার কাছে ধারে ছিল, বাড়ির আশেপাশে ছিল, সেটা অনেকটা দূরে, মানে আপনি চেষ্টা করলেন অন্য রাজ্যে একটু যাই না আমার ব্যবসা নিয়ে, বা আমি চেষ্টা করি না আমার প্রোডাক্টটা অন্য
রাজ্যে সেল করতে, সেটা অনলাইনেই হোক বা আপনার অফলাইনেই হোক, যে আমার প্রোডাক্টটা আমি বাইরে সেল করব, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অর সামথিং, কলকাতার বাইরে, দিল্লিতে যাবে, মুম্বাইতে যাবে, সেটা কিন্তু পসিবল হবে 2026-এ। তো সেটা আপনারা অবশ্যই মানে চেষ্টা করবে। অ্যান্ড স্টেবল মানি আমি দেখতে পাচ্ছি 2026-এ থাকবে, যে মানির আপস অ্যান্ড ডাউনসটা ছিল সেটা চলে যাবে। দেন আপনাদের জন্য কার্ড এসে 5 অফ সোর্ড, প্রচুর শত্রু আপনাদের লুকিয়ে আছে। অ্যান্ড আপনারা দেখুন মায়ুসভাবে আপনাদের তরোয়াল ফেলে দিয়ে পেছনে মানে চলে যাচ্ছেন, এবং শত্রু হাসি হাসছে, একটা শত্রু হাসি হাসছে। বাট 2026-এর সিনারিটাই পুরো বদলে যাবে, কারণ আপনারা কিছু দূর যাওয়ার পর আপনাদের মনে হবে না এরকমভাবে হার মানলে হবে না শত্রুদের কাছ থেকে। তো আপনারা লটস অফ প্রেয়ার করছেন 2026-এ গডের কাছে, যে গড হেল্প করো, শত্রুরা ব্যাড ইভিল আই সামথিং নজর দিচ্ছে, শত্রুরা কিছু তো একটা করছে, আমি পাচ্ছি না, কারণ শত্রু শক্তিশালী, আমাকে আমার তরোয়াল ফেলে দিতে হচ্ছে, আর শত্রুর থেকে আমি পেছনে সরে যাচ্ছি, ভয় পাচ্ছি, তুমি হেল্প করো গড, তুমি তো সর্বশক্তিমান। আপনি যদি মহাদেবকে মানেন, মা কালীকে মানেন, আপনাদের মনে হবে সে তো সর্বশক্তিমান, সে পারলে সেই পারবে যে শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করতে। অ্যান্ড দেন আপনাদের জন্য কার্ড এসে এস অফ ওয়ার্ড, যেখানে গড হ্যান্ড তরোয়াল নিয়ে আছে এবং মাথার উপর ক্রাউন, অর্থাৎ সে আপনার শত্রুর উপর ভারী পড়লো 2026-এ। যে কোনো ইভিল আই আপনাদের লেগেছিল, যে কোনো ব্ল্যাক ম্যাজিক আপনাদের করা হয়েছিল, যে কোনো খারাপ কাজ আপনাদের সঙ্গে হয়েছিল, সেগুলো সব 2026-এ কেটে যাবে, সব কেটে যাবে। অ্যান্ড আপনি দেখবেন আস্তে আস্তে শত্রুরা আপনার পেছন ছুটছে, ইভেন শত্রুরা শাস্তিও পাবে, তারা রিগ্রেটও করবে যে আপনার সাথে কেন শত্রুতা নেওয়া হলো, আপনার কেন ক্ষতি করলো, যার জন্য আমি এই শাস্তিটা পাচ্ছি গডের কাছ থেকে। সে বুঝে যাবে যে আমি এই শাস্তিটা পাচ্ছি সেটা কারণটা হতে পারে যে আমি এর ক্ষতি করেছিলাম, একটা ইনোসেন্ট মানুষের ক্ষতি করেছিলাম, তাই আজকে আমার এই পরিণতি। হয়তো তার মানি প্রবলেম শুরু হয়ে গেল, তার কেরিয়ারে প্রবলেম শুরু হয়ে গেল, এবং সে বুঝতে পারবে যে সে আপনার ক্ষতি করেছিল বলে আজকে তার এই পরিণতি, কারণ গড হ্যান্ডেল করছে। সে গডের মাথা মানে যে তরোয়াল, গডের তরোয়ালের মাথা সবসময় ক্রাউন থাকে, কারণ গডের তরোয়াল যখন চলে, মা কালীর তরোয়াল যখন চলে, মহাদেবের তরোয়াল যখন চলে, ত্রিশূল যখন চলে, সামনে যেই থাকুক, যত বড় ইভিল হোক, যত বড় ডেভিল হোক, যত বড় মানুষ হোক, তান্ত্রিক হোক, তন্ত্রবিদ্যা হোক, সব কেটে যায়, কিচ্ছু দাঁড়াতে পারে না। এই জন্য দেখবেন ক্রাউন, উইনিং ক্রাউন, যে গড হেল্প করলো এবং শত্রু, অর্থাৎ 2026-এ আপনাদের শত্রুদের পরাস্ত হবেই হবে, এটা আপনি জেনে রাখুন। তাই ভয় পাবেন না, শুধু প্রে করে যান, কিচ্ছু করতে হবে না, অনলি প্রে গডের কাছে। আপনি যাকে মানেন যে হে গড, আমি ইনোসেন্ট, আমাকে বাঁচাও। অ্যান্ড দেন আপনি দেখবেন যে শত্রুরা অটোমেটিক্যালি সরে যাচ্ছে 2026-এ, এটা আপনার সাথে হবে। প্লাস যেহেতু এখানে তরোয়ালের উপর উইনিং, তো আপনি প্রত্যেকটা ক্ষেত্রে, যেটা কেরিয়ার হোক, মানি হোক, লাভ লাইফ হোক, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে একটা জেতা আনন্দ পাবেন 2026-এ। যে এবং গডের একটা হ্যান্ডের আশীর্বাদ, এঞ্জেলের আশীর্বাদ মানতে পারেন, গডের আশীর্বাদ যে আপনার সাথে আছে, আপনি সেটা ফিল করতে পারবেন যে মহাদেব আমার সাথে আছে। প্রত্যেকটা পদে পদে আপনি ফিল করবেন যে ওকে, আপনি হয়তো ঠোক্কার খাবেন, সহজে কোনো কাজ হবে না, বাট যখন আপনি মহাদেবকে ডাকবেন একবার মন থেকে যে প্লিজ মহাদেব হেল্প করো, আপনার কাজটা এইরকমভাবে হয়ে যাবে। তখন প্রত্যেকটা পদে পদে আপনি ফিল করবেন যে ওকে, তার মানে মহাদেব আছেন, গড আছেন অ্যান্ড আমার হেল্প করছেন। তো এই কার্ডটা সবসময় দেখায় যে প্রত্যেকটা ক্ষেত্রে, লাভ লাইফ হোক, মানি লাইফ হোক, ম্যারেজ লাইফ হোক, অর কেরিয়ার, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হেল্প পাচ্ছেন গডের, অ্যান্ড আপনি জিতে বেরিয়ে যাচ্ছেন, উইনিং কার্ড। তার সঙ্গে 7 অফ কাপ এসেছে, ধৈর্য ধরে পেশেন্সলি আপনি কিছুর জন্য অপেক্ষা করছিলেন যে আমার ঋণ শোধ হয়ে যাক, আমি প্রেগনেন্সি হয়ে যাক, আমার ম্যারেজটা হয়ে যাক 2026-এ, বা আমার লাভ লাইফটা সেটেল হয়ে যাক, আমি নিউ জব পেয়ে যাই, আমি গভর্নমেন্ট জব পেয়ে যাই, আমার এই ইউনিভার্সিটিতে আমার এন্ট্রি হয়ে যাক, আমার ভালো রেজাল্ট হোক, আমার লাভ লাইফটা ভালো হোক, বা আমার উপর ইভিল আই সরে যাক, আমার মানিটার প্রবলেমটা সলভ হোক, আমার সোশ্যাল মিডিয়ায় আমার নাম যশ খ্যাতি বাড়ুক। অর্থাৎ ধৈর্য ধরে পেশেন্সলি, বা আমি প্রেগনেন্ট হয়ে যাই, তো ধৈর্য ধরে পেশেন্সলি আপনি যেটার জন্য অপেক্ষা করছিলেন সেটা আসছে 2026-এ। 7 অফ কাপ দেখায় যে উইদিন 7 মান্থ, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাসে গিয়ে দেখবেন আপনার ডিজায়ার ফুলফিল হচ্ছে। অর্থাৎ জুলাই মাস অবধি আপনাকে পেশেন্স রাখতে হবে সেই জিনিসটা পাওয়ার জন্য, অ্যান্ড গডের কাছে অলওয়েজ প্রে করতে হবে, কারণ এখানে 7টা উইশ আছে এবং গডও আছে, এবং এই গডের কাছে প্রে করছে। তো 7 মান্থ, উইদিন জুলাইয়ের মধ্যে আপনি দেখবেন যে ওকে, সে জিনিসটা আমার কাছে এলো।
সেই জিনিসটা আমার কাছে এসেছিলো, যেটা নিয়ে আমি এতদিন প্রে করছিলাম। দেন আপনার জন্য কার্ড এসছে 4 অফ কাপ, যে একটা নিউ অপরচুনিটিকে শো করছে। আপনি কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন। আমি সবসময় বলি পারিজাত বৃক্ষ, কল্পতরু বৃক্ষের নিচে বসাটাই ইম্পর্টেন্ট। গড যে আপনাকে বসিয়েছে, বিকজ আপনারা প্রচণ্ড পিওর হার্টেড পার্সন। তো গড ঠিক কী করেছে, গোল্ডেন বৃক্ষের নিচে আপনাকে বসাবে। তো আপনাকে বসানো হয়েছে 2026-এ। অ্যান্ড দেখুন একটা অপরচুনিটি আসছে, তো সেই অপরচুনিটিটা আপনি নেবেন। 2026-এ অবশ্যই সেই অপরচুনিটিটা নেবেন, অ্যান্ড সেটাই আপনাকে সেলিব্রেশনের কারণ হয়ে দাঁড়াবে। এই সেলিব্রেশন, যে কোনো ধরনের সেলিব্রেশন আপনার লাইফে আসতে পারে 2026-এ। এই সেলিব্রেশনটা এই অপরচুনিটি থেকেও আসতে পারে, এমনিও আসতে পারে। তো যে কোনো ধরনের সেলিব্রেশন আপনার লাইফে আসতে পারে। দেন নেক্সট কার্ড আপনাদের নিয়ে নিই। তো তৈরি থাকুন সেলিব্রেশনের জন্য। তো 2026 একটা বড় কোনো সেলিব্রেশন, আনন্দ আপনার লাইফে নিয়ে আসছে। সেই আনন্দ দেখি সেলিব্রেশনটার কারণ কি, সেলিব্রেশনের কারণ কি 2026-এ সেলিব্রেশনের কারণ কি, কার্ডগুলো পরপর নেই। ওকে, গিল্ট, তো কোনো একটা গিল্ট থেকেও বেরোচ্ছেন। সেলিব্রেশনের কারণ কি ধনু রাশির 2026-এ সেলিব্রেশনের কারণ কি? পাস্ট লাইফ, দ্য বার্ডেন, inner voice, thunderbolt, harmony, transformation, consciousness, the rebel, okay, the source, the dreamও আছে, সাকসেসও আছে, দ্য সাকসেস, অ্যাবান্ডেন্সও আছে। তো সেলিব্রেশনের অনেকগুলো কারণ আছে। প্রথমত বলি, সেলিব্রেশন বা আনন্দের প্রথম কারণ কি হতে পারে? এক হতে পারে আপনি লাইফে কোনো গিল্ট নিয়ে ভুগছিলেন, কোনো গিল্ট ছিল মনের ভেতর, কোনো একটা কষ্ট ছিল মনের ভেতর, কোনো একটা দুঃখ ছিল মনের ভেতর, যেটা চাপা ছিল, কাউকে আপনি বলতেও পারছিলেন না, বাট ইউ ফিলিং গিল্টি, যে আমি কেন গিল্টি ফিল করছি। আপনি কিছুই করেননি, বাট আপনি গিল্টি ফিল করছেন। তো আস্তে আস্তে আপনি সেই গিল্ট ফিলিং থেকে বেরিয়ে যাবেন। আপনার মনে হবে যে ওকে, আমার তো গিল্ট ফিল করার কিছু নেই, আমি রাইট ছিলাম। এটা আপনার সামনে আসবে, অ্যান্ড সেটা আপনাকে আনন্দ দেবে যে ওকে, তার মানে আমি ভুল ছিলাম না। কিছু একটা সিচুয়েশন, এমন ঘটনা ঘটবে 2026-এ, যেটা আপনার চোখ খুলে দেবে যে আপনি ভুল ছিলেন না, অ্যান্ড আপনি সেই গিল্ট ফিলিং থেকে বেরিয়ে যাবেন। কারণ ইনার ভয়েস খুব স্ট্রং, মানে খুব স্ট্রং এখানে দেখতে পাচ্ছি। তো আপনার ভেতরের আওয়াজই বলবে, ইনার ভয়েস ভেতরের আওয়াজই বলবে যে গিল্ট কেন, কিসের জন্য। তুমি কি সবাইকে খুশি করতে পারবে একসাথে? একসাথে তুমি শ্বশুরকেও খুশি করছো, শাশুড়িকেও খুশি করছো, হাজব্যান্ডকেও, ছেলেকেও, ওয়াইফকে, মাকে, কুলিককে, ফ্রেন্ডকে, ইম্পসিবল। তো এটা ইম্পসিবল, কোনো মানুষের পক্ষে পসিবল নয়। তো তুমি একটা গিল্টে ছিলে, আপনি একটা গিল্টে ছিলেন, সেই গিল্ট থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে যাবেন যে সত্যি তো পসিবল নয়, আরে আমার কোনো ভুল ছিল না, এটা আপনি বুঝতে পারবেন। রিয়েলাইজেশন আসবে যে আপনার কোনো ভুল ছিল। এটা হতে পারে যে অপর পক্ষ, আপনার লাভ লাইফ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, হ্যাঁ আপনার হাজব্যান্ড হতে পারে, সেও বুঝতে পারবে যে আপনার কোনো দোষ নেই, অ্যান্ড সে হয়তো সরি বলবে, অ্যান্ড আপনি আপনার গিল্ট থেকে বেরিয়ে যাবে। এটা আপনাকে হ্যাপি করবে। দেন থান্ডারবোল্ট, কোনো ঘটনা এমন ঘটেছিল যেটা আপনাকে বড্ড কষ্ট দিয়েছিল, কারোর ডেথ, কারোর চলে যাওয়া জীবন থেকে, কারোর মানে পাস্ট লাইফের সাথে যেটা যুক্ত, কোনো কেরিয়ারে কোনো প্রবলেম, ঠিক আছে, মানি নিয়ে কোনো প্রবলেম, বাড়িতে কোনো এমন সিচুয়েশন, কোনো জিনিস ভেঙে যাওয়া, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, যেটা আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল, সেটা যখন নতুন হবে ভারত জন্য, সেই জিনিসটা ধরুন আপনার কোনো ফ্রিজ নষ্ট হয়ে গেছে, মাইক্রো ওভেন নষ্ট হয়ে গেছে, স্কুটি নষ্ট হয়ে গেছে, অ্যান্ড 2026-এ সেটা আপনি নতুন বাই করলেন, সেটা আপনাকে হ্যাপি করবে। ওটা সেলিব্রেশনের কারণ হবে। কোনো সম্পর্ক ভেঙে গেছিলো, সে ফেরত আসলো, ওটা আপনাকে হ্যাপি করবে। কেউ আপনার সঙ্গে কথা বলছিল না, খুব মন খারাপ ছিল, সেটা আপনাকে হ্যাপি করবে। কোনো দুঃখের ঘটনা থেকে আপনি বেরিয়ে গেলেন, আস্তে আস্তে আপনার মন ভালো হলো, ওটা আপনাকে হ্যাপি করবে। দ্য বার্ডেন, কোনো বোঝা ছিল, মানসিক, শারীরিক কোনো বোঝা ছিল, সেই বোঝা থেকে আপনি আস্তে আস্তে নিজেকে দূরে সরিয়ে নিলেন।
সে বোঝা আপনার লাইফ থেকে সরে গেল, আপনি আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে কাম ওয়াটারের দিকে চলে গেলেন, আপনি এগিয়ে গেলেন জীবনে, সেটা আপনাকে হ্যাপি করবে। পাস্ট লাইফ, অতীতের কোনো ঘটনা আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল, প্রচণ্ড অতীত বা কোনো ইভিল আই আপনাকে কষ্ট দিচ্ছিল, ইভিল আই, কারণ পুরো ব্ল্যাক কার্ড, কোনো ইভিল আই, কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার কোনো একটা ক্ষতি করে দিচ্ছিল কন্টিনিউ, সেটা থেকে আপনি বেরিয়ে গেলেন অ্যান্ড আপনি বুঝে গেলেন যে আমি বেরিয়ে গেছি কারণ আমার কাজ হতে শুরু করেছে, সেটা আপনাকে হ্যাপি করবে। ইনার ভয়েস, মানি আপনাকে হ্যাপি করবে, সেলিব্রেশনের কারণ হবে মানি। দেন হারমানি, হারমানি কার্ড এসছে, যা দেখা 10 অফ কাপ, ফ্যামিলিকে আপনি যখন হ্যাপি দেখবেন, আপনার হাজব্যান্ডকে হ্যাপি দেখবেন, আপনার বাবা মাকে হ্যাপি দেখবেন, তাদের সমস্ত ইচ্ছা ফুলফিল হচ্ছে, তার ডিজায়ার ফুলফিল হচ্ছে, আপনি আপনার সন্তানকে হ্যাপি দেখবেন যে তাদের সব ইচ্ছা ডিজায়ার ফুলফিল হচ্ছে, আপনি আপনার লাভ ওয়ানকে হ্যাপি দেখবেন, আপনিও হ্যাপি হবেন। একটা পুরো ফ্যামিলিতে হারমানি থাকবে, পুরো ফ্যামিলিতে একটা খুশি থাকবে। 2026-এ দুঃখ তো থাকেই, কষ্ট তো থাকেই, ছোটো ছোটো ঝামেলা তো আসেই, বাট একটা ইয়ার যদি খুশি আনন্দ সেলিব্রেশনে চলে যায়, পুরো ফ্যামিলি কোনো একটা ইমপ্রুভমেন্ট হলো, হাজব্যান্ডেরও ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনারও ইমপ্রুভমেন্ট হচ্ছে, ছেলে মেয়েরও ইমপ্রুভমেন্ট হচ্ছে, তখন যে আনন্দটা হয় সেটাকে হারমানি বলে, সেটাকে 10 অফ কাপ বলে। তো সেই হারমানিটা আপনারা ফিল করবেন। এখানে আপনাদের জন্য একটা রেমেডি বলে শেয়ার করি। এখানেও দুটো ডলফিন দেখতে পাচ্ছেন, এখানেও দুটো ডলফিন দেখতে পাচ্ছেন। এটা মানি কার্ড, মেনলি মানি আপনাকে হ্যাপি করবে। তো নর্থ ডাইরেকশানে আপনার বাড়ির নর্থ ডাইরেকশানে যেই ড্রয়িং রুমে একটা দুটো ডলফিনের যে ছবি উপরে উঠছে, হ্যাঁ, মানে ব্লু ছবি আপনি লাগিয়ে দিন। 2026-এ আপনি যা মানি দেখবেন না, যা মানি দেখবেন, যা হারমানি দেখবেন আপনার কল্পনার বাইরে। এটাও আপনাদের রেমেডি, আপনার কল্পনার বাইরে। দেন আপনি অ্যাবান্ডেন্স দেখবেন, প্রচুর অ্যাবান্ডেন্স দেখবেন যা আপনাকে হ্যাপি করবে। আপনি সাকসেস দেখবেন, বিশাল সাকসেস দেখবেন 2026-এ, এটা আপনাকে হ্যাপি করবে। অ্যান্ড সাকসেস যেখানে থাকে অ্যাবান্ডেন্স সেখানে থাকে, অর্থাৎ আপনি সাকসেস দেখবেন তবেই অ্যাবান্ডেন্স আসবে। তো লাইফে সাকসেস অ্যান্ড অ্যাবান্ডেন্স পাশাপাশি চলে। তো 2026-এ সাকসেস অ্যান্ড অ্যাবান্ডেন্স সান কার্ড, তো সাকসেস অ্যান্ড অ্যাবান্ডেন্স দুটো একসাথে আসবে। এই সাকসেস আপনার কেরিয়ারেও হতে পারে, লাভ লাইফেও হতে পারে, আপনার পার্সোনাল লাইফেও হতে পারে একটা সাকসেস, অ্যান্ড তার সাথে জড়িত খুশি, সেটাই অ্যাবান্ডেন্স। আপনার কোনো বড় স্বপ্ন, এক্স লাভ ফেরত আসতে পারে, আপনার লাভ লাইফের স্বপ্ন, অ্যাকচুয়ালি আমার ড্রিম পার্টনার লাগবে, আমি এইভাবে ম্যারেজ করব। একটু কল্পনা করে নিন যে আমার এরকম পার্টনার লাগবে, আমি এইভাবে ম্যারেজ করব, আমার ম্যারেজ ডেস্টিনেশন এইখানে হবে। দেন 2026 সেটা আপনাকে ইয়েস করছে, আপনার স্বপ্ন পূরণ হবে, মেনলি আপনার লাভ লাইফ নিয়ে। এটা তাদের জন্য বলবো যাদের বিয়ে হয়নি, কারণ কার্ডটা সেটাই দেখায় যে যাদের বিয়ে হয়নি তাদের খুব বিউটিফুল ম্যারেজ হতে পারে। অ্যান্ড যাদের বিয়ে হয়ে গেছে তাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা বড় করে হবে 2026-এ। আপনি মিলিয়ে নেবেন, আপনাদের 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্সের কোনো একটা ব্যাপার থাকবে 2026-এ। তো সেরকম একটা ম্যারেজ সেরেমনি হতে পারে। আর যাদের বিয়ে হয়নি, হাইলি চান্স আছে একটা বিউটিফুল ম্যারেজ পার্টনার পাওয়ার, ড্রিম পার্টনার পাওয়ার, এক্স লাভ ফেরত আসার, বা একটা বিউটিফুল ম্যারেজ যেটা আপনি কল্পনা করেছেন ওই ধরনের ম্যারেজ হতে পারে। এছাড়া দেখুন ট্রান্সফরমেশনের কার্ড এসছে। ট্রান্সফরমেশন 8 হাউসকে রিপ্রেজেন্ট করে। তো আপনার অকাল্টের প্রতি নলেজ বাড়া, আপনারা অ্যাস্ট্রোলজি, রেইকি, হিলিং এবং যে কোনো কাজ খুব রিসার্চ করে করা, যে না আমি এখন 2026 এইটা হবে যে ফাইলটা লেখার আগে আচ্ছা একবার চেক করে নিই, ফাইলটা জমা দেওয়ার আগে আরেকবার চেক করে নিই, এই ক্লায়েন্টের সাথে মিট করব, একবার এর বায়োডাটা চেক করে নিই। অর্থাৎ খুব রিসার্চ করা, যে কোনো জিনিস আপনি রিসার্চ করে কাজ করবেন, আপনি দেখবেন খুঁটিনাটি জিনিস দেখে আপনি কাজ করবেন। অ্যান্ড ট্রান্সফরমেশন অলওয়েজ কি দেখায় বলুন তো, যে আপনি একটা ট্রান্সফরমেশন পিরিয়ড দিয়ে চলছিলেন, আপনি চেঞ্জ হচ্ছিলেন, অ্যান্ড 2026-এ সেই চেঞ্জটা কমপ্লিট হবে। এই চেঞ্জটা বিভিন্ন রকম হতে পারে, কেরিয়ারে কোনো চেঞ্জ, আপনার লাভ লাইফে কোনো চেঞ্জ, আপনার বিবাহিত জীবনে কোনো চেঞ্জ, আপনার পার্সোনাল লাইফে কোনো চেঞ্জের মধ্যে দিয়েই আপনারা ছিলেন, বিভিন্ন রকম চেঞ্জ, আপনার বাড়িঘরের কোনো চেঞ্জ, বাড়িঘরের ডিজাইনের কোনো চেঞ্জ, ওকে, একটা চেঞ্জ, একটা মানে কি বলবো, ভালোবাসার কোনো চেঞ্জ, কথাবার্তার কোনো চেঞ্জ, একটা চেঞ্জের মধ্যেই ছিলেন। সেই চেঞ্জটা 2026-এ কমপ্লিট হবে। অর্থাৎ আপনি ফিল করবেন যে ওকে আমি একটা নতুন মানুষ,
আমি এরকম ছিলাম না। এখন আপনি অনেক বেশি গম্ভীর, স্যানিয়ারে, আপনি কম কথা বলছেন, যেটুকুনি দরকার সেটুকুনি কথা বলছেন, বেশি মানি রোজগার করছেন, আপনার ফোকাস আপনার কেরিয়ারে, লাভ লাইফেও আপনি বুঝে সুঝে কথা বলছেন। একটা চেঞ্জ, একটা গাম্ভীর্য আপনি লক্ষ্য করবেন। কনসিউনেস সেই কথাটাই বলে যে আপনার থার্ড আই ইজ ওপেন, ইনটিউশন পাওয়ার হাই এবং একটা গাম্ভীর্য আপনার মধ্যে কাজ করবে। রিভেল, আপনার হ্যাপি হওয়ার কারণ হতে পারে আপনার প্রমোশন। এম্পায়ার কার্ড, প্রমোশন, গুড জব, গুড কেরিয়ার, কেরিয়ার থেকে করা আর্ন মানি, আপনার উপরে আসার দায়িত্ব আপনাকে অ্যাকচুয়ালিতে হ্যাপি করবে। অ্যান্ড দ্য সোর্স কার্ড, যা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, তো গভর্নমেন্টের সাথে যুক্ত হওয়া। সান, নাম যশ খ্যাতি বেড়ে যাওয়া, হঠাৎ করে বিশাল পপুলারিটি পেয়ে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় হট করে রাতারাতি সাকসেস পেয়ে যাওয়া, অনলাইন বিজনেস হট করে বেড়ে যাওয়া, বিজনেস থেকে হট করে রেভিনিউ চলে আসা, বিদেশি মানি হট করে চলে আসা, বিদেশি মানি রেভিনিউ হট করে চলে আসা, গভর্নমেন্টের সঙ্গে হট করে আপনার কাজ করা, পেনশন হট করে বেড়ে যাওয়া, ডিএ হট করে বেড়ে গেল, আর আপনার কি বলবো, গভর্নমেন্ট কোনো টেন্ডার পেয়ে গেলেন, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ পেয়ে গেলেন, গভর্নমেন্ট জব পেয়ে গেলেন, এটাও হট করে হতে পারে। বা আপনার এটাও হতে পারে যে আপনি সরকারি চাকরির অনেক রকম ফ্যাকাল্টি থাকে না, ছোট বড় বিভিন্ন রকম, তো সেরকম কিছুর সাথে আপনি যুক্ত হয়ে গেলেন। প্লাস আপনার সোর্স কার্ড খ্যাতিকে রিপ্রেজেন্ট করে, নামকে রিপ্রেজেন্ট করে, যত হট করে পপুলার হয়ে যাবে। আপনি যদি বেসরকারি কাজেও থাকেন, আপনার পপুলারিটি রাতারাতি বেড়ে যাওয়া, রাতারাতি ফেমাস হয়ে যাওয়া। কিছু ঘটনা এমন হলো যেটা আপনাকে রাতারাতি আপনার কাজের জায়গায় ফেমাস করে দিল। এটা কিন্তু অনেক ধনুরাশির সাথে হবে। অ্যান্ড নাও আমি দেখে নিই লাভ লাইফের কার্ড আপনাদের জন্য দেখি। যারা ভালোবাসায় আছেন বা যারা বিবাহিত তারাও জানতে পারেন যে আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করবে। 2026-এ পার্টনারের মানে ইনার ভয়েস কি, পার্টনার আপনার সাথে কি বলতে চায় কিন্তু বলতে পারেন না, বা আপনিও কি বলতে চাইছেন। তো দেখা যাক পার্টনারের ইনার ভয়েস কি, 2026-এর লাভ লাইফ কেমন চলবে আপনাদের। I wish things were different. I regret my behavior. I am sorry for not connecting you. এই কার্ডটা আবার নিচে পড়লো। I see you in myself. কর্মা, এখানে অনেক রকম হতে পারে। I know I was a fool, but I am truly sorry. দেখুন এইটা না জেনারেল রিডিং, তো আপনাদের বুঝে নিতে হবে যে কার পার্টনার এটা বলছে, ঠিক আছে। I have never met someone like you. এটা যাদের পার্টনার নেই তাদের জন্য যে আসবে সে তার মনোভাব এরকম হবে 2026। Do you still think about me? Can we just talk it over? Okay. তাহলে আমি আপনাদের মেসেজগুলো এক এক করে পড়ে দিই। দেখুন এটা আপনাদের পার্টনার, কারোর এক্স হয়ে গেছে, কারোর এখনকার পার্টনার কোনো দোষ করেছে বাট সে আপনাকে বলতে পারছে না, আপনার ওয়াইফ কিছু করেছে সে আপনাকে বলতে পারছে না, বা আপনার হাজব্যান্ড কিছু করেছে সে আপনাকে বলতে পারছে না তার মনের কথা, ঠিক আছে। তো সেইটা 2026-এ তার মনোভাব কেমন থাকবে, সে কি বলতে চায় সেটাই আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমেই কার্ড এসেছিল I wish things were different. উনি ভাবছেন, আপনার পার্টনার ভাবছেন যেটা হয়ে গেছে আমার মানে আমি উইশ করছি সেটা যদি না হতো সেটা অনেক বেটার হতো। আমি খারাপভাবে সিচুয়েশনটা নিয়েছি, খারাপভাবে তোমার হয়তো তাকে আপনার সাথে ডিল করেছে, খারাপ কথা শুনিয়েছে, তো এখন সে মনে মনে রিগ্রেট করছে যে I wish things were different. যদি ওই সময়টা
ওই সিচুয়েশনটা এসে আপনার সাথে এই ব্যবহারটা না করতো, সে মনে মনে কিন্তু এটা ভাববে 2026 আপনার ওয়াইফ হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনার লাভ ওয়ান হোক, বাট সে আপনাকে বলতে পারছে না আই রিগ্রেট মাই বিহেভিয়ার। সে কিন্তু বলতে চাইছে যে সে রিগ্রেটে আছে, সে মন খারাপ আছে তার বিহেভিয়ারের জন্য। এটা লাভারও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে। আই এম সরি ফর নট কানেক্টিং ইউ, এটা হবে লাভার্সদের মধ্যে, কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবসময় কানেকশন থাকে। তো এই কানেক্টিং, আই এম সরি ফর নট কানেক্টিং ইউ, এটা হয়তো আপনার এক্স লাভও হতে পারে, বা আপনার লাভ কিছুদিন ধরে ফোনে কথা বলছে না আপনার সাথে, অনেক দিন হয়ে গেল, 6 মাস হয়ে গেল সে আপনাকে ছেড়ে চলে গেছে, বাট সে সরি বলতে চাইছে বাট কোনোভাবে বলতে পারছে না। 2026-এ এটা আপনাকে ফোন করে সে বলবে। আই সি ইউ ইন মাই সেলফ, এইটা আবার এটা তাদের জন্য যারা নতুন পার্টনার পাবে, নিউ পার্টনার পাবে, নতুন লাভ, নতুন ভালোবাসা। সে বলবে আই সি ইউ ইন মাই সেলফ, আমার মধ্যে আমি তোমাকে দেখতে পাই একই রকম, লাইক এ সোলমেট। আমি যেমন তুমি তেমন, আমার মধ্যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি তোমার প্রেমে পড়েছি। এটা তাদের জন্য যাদের নতুন ভালোবাসা, নতুন ম্যারেজ হবে, তাদের জন্য। কর্মা, আপনাদের বিউটিফুল কর্মা রেজাল্ট আপনারা পাবেন এখানে। মানে মহাদেব বলতে চাইছে কর্মা কার্ডটা দিয়ে লাভ লাইফের আপনি যেমন কর্ম করেছিলেন সেরকম ফল এখন পাচ্ছেন, বাট আপনার কর্ম যদি ভালো ছিল তাহলে আপনার পার্টনার রিগ্রেট করবেই, অ্যান্ড সে করছে, এটাই কর্মা। আই নো আই ওয়াজ এ ফুল বাট আই এম ট্রুলি সরি, তো তাকে ক্ষমা করে দিন। আই হ্যাভ নেভার মেট সামওয়ান লাইক ইউ, এটা হচ্ছে যারা নতুন লাভ, নতুন প্রেম, সেই কথাটা আপনাকে বলবে, বা নিউ ম্যারেজ, আই হ্যাভ নেভার মেট সামওয়ান লাইক ইউ। ডু ইউ স্টিল থিঙ্ক অ্যাবাউট মি, এটা আপনার এক্স যারা আছে ভাবছে, এক্সের মানে কি বলবো কথা, যে ডু ইউ স্টিল থিঙ্ক অ্যাবাউট মি, আপনি কি এখনো তাকে নিয়ে ভাবছেন? মানে সে ভাবছে, তো আপনি তাকে ফোন করতে পারেন, সে কিন্তু এটা ভাবছে। ক্যান উই জাস্ট টক ইট ওভার, আমরা আবার কথা বলতে পারি? তো এইটাও এক্সদের জন্য, সে ভাবছে যে আমরা কি আবার কথা বলতে পারি, তুমি কি আমার কথা এখনো ভাবো, কিন্তু সে আপনাকে সামনে দিয়ে বলতে পারছে না। তো আপনি কল করবেন কি করবেন না এটা আপনার উপর, বা 2026-এ আপনি কল করে দেখতে পারেন, কারণ সে এখনো স্টিল আপনার কথা ভাবছে, আপনাকে সরি বলছে, বিহেভিয়ারের জন্য রিগ্রেটও আছে। এটা স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে যে আমরা আবার কথা বলতে পারি। তো কোনো কথা নিয়ে আপনাদের ঝগড়া হয়েছে 2026-এ মিটিয়ে নিন, কারণ সে খুব দুঃখিত, সে খুব সরি, প্রত্যেকটা কার্ডে পরপর বলা আছে সে নিজেকে ফুল ভাবছে, সে সরি বলতে চাইছে, বাট নিজের অ্যাটিটিউডের জন্য সে বলতে পারছে না। তো আপনি গিয়ে কথা বলে নিন, কারণ তার মনের ভেতর প্রচণ্ড লাভ, প্রচণ্ড ভালোবাসা, এখানে অনেকগুলো লাভ কার্ড এসছে, প্রচণ্ড ভালোবাসা। বা এটাও হতে পারে যে আমি নতুন লাভদের জন্য বলছি, বাট আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সবসময় এটা ভাবতে পারে আই হ্যাভ নেভার মেট সামওয়ান লাইক ইউ, আমার হাজব্যান্ডের মতো বা আমার ওয়াইফের মতো আমি কাউকেই মানে এত বিউটিফুল পাইনি। বা আই সি ইউ ইন মাই সেলফ, এটা একটা হাজব্যান্ডও বলতে পারে, একটা ওয়াইফও মনে মনে ভাবতে পারে যে আমি আমার হাজব্যান্ডের মতো নিজেকে দেখতে পাই, আমরা সোলমেট। তো এইটা কিন্তু তাদের মনের ভাব, ঠিক আছে, এটা কিন্তু তাদের মনের ভাব। তো আপনি জেনে নিলেন। আর কোনো কারণে কেউ কাউকে সরি বলতে চাইছে, রিগ্রেট করছে, তো আপনার যদি এটা যাদের জন্য যেটা রেজোনেট করছে, তো আপনারা সেরকমভাবে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ও মাই গড, মহাদেবের কার্ডটাও নিচে পড়ছে। ওকে, ডামরু চেঞ্জ, বিউটিফুল। সেকেন্ড কার্ড, ওয়াও, মহাকাল, ডিভাইন টাইমিং আপনাদের জন্য, মহাকাল। তো ফার্স্ট কার্ড এসছে মহাকালের কাছ থেকে, মহাদেবের কাছ থেকে, ডামরু চেঞ্জ। তো ডামরু মহাদেবের বাজবে, আপনারা কোনো সাউন্ড শুনতে পারেন, আপনারা কোনো ঘন্টার ধ্বনি শুনতে পারেন, ডামরুর সাথে কোনো কোনোভাবে আপনারা কানেক্ট হতে পারেন, অ্যান্ড আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আসবে, পজিটিভ আউটকাম, পজিটিভ ইনক্রেডিবল চেঞ্জ। মহাদেব এখানে লিখেছে যে ইনক্রেডিবল চেঞ্জ আসছে, যেটা মহাদেব হেল্প করছে, অর্থাৎ 2026 ইনক্রেডিবল চেঞ্জ নিয়ে আসবে, যেমন তেমন চেঞ্জ নয়, ইনক্রেডিবল চেঞ্জ। আমি বললাম না, ট্রান্সফরমেশন দিয়ে আপনারা যাচ্ছিলেন, অ্যান্ড এবার আপনার 2026-এ
সেই চেঞ্জটা অনুভব করবেন, আপনাদের লাইফে ইনক্রেডিবল চেঞ্জ আসবে। এই চেঞ্জটা অনেক প্রবলেমের সলিউশন হিসাবে আসবে। অনেক ধরনের প্রবলেম আপনাদের লাইফে চলছিল, সেই প্রবলেমগুলো সলভ হবে অ্যান্ড আপনার লাইফে একটা চেঞ্জ, একটা ইনক্রেডিবল চেঞ্জ আসবে। ইনক্রেডিবল চেঞ্জ, যেটা আপনি দেখবেন যে মাই গড, হাউ ইটস পসিবল, এটা আমার সাথে ঘটে গেল, আমি এই পজিশনটা পেয়ে গেলাম, আমি এই প্রমোশনটা পেয়ে গেলাম, আমার লাভ লাইফে আমি এর সাথে ম্যারেজ হলো, মানে এরকম লাইফ পার্টনার পেলাম, হাউ ইটস পসিবল, আমি পেলাম, মানে আপনার নিজের উপরে বিলিভ হবে না। বা আমি অনেকদিন ধরে মানে লোন পাচ্ছিলাম না, হোম লোন পাচ্ছিলাম, কার লোন এত সহজে পেয়ে গেলাম, আর এত সহজে গভর্নমেন্ট জব পেয়ে গেলাম, এত সহজে ইউনিভার্সিটিতে আমি এন্ট্রি নিয়ে নিলাম, এত সহজে আমার এই বস মেনে নিল, এত সহজে বসের সাথে ঝামেলা মিটে গেল, এত সহজে লাভ লাইফ ভালো হয়ে গেল, এত সহজে এত ভালো মিষ্টি লাভার পেলাম, এত সহজে আমার বাড়ি তৈরি হয়ে গেল, এত সহজে আমি ফ্ল্যাট কিনে ফেললাম, এত সহজে আমি বাইক কিনে ফেললাম, গাড়ি কিনে ফেললাম। তো এরকম একটা বিউটিফুল চেঞ্জ, বা আমার হেলথ এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল, তো একটা বিউটিফুল চেঞ্জ আপনি 2026-এ দেখবেন। অ্যান্ড দেন আপনার কার্ড আসছে, কেন বলছি মহাকাল ডিভাইন টাইমিং, মহাকাল কি বলছে শুনুন। এখানেও আপনি ডমরু দেখতে পাবেন যেটা মহাকালে বাজাচ্ছে। তো দুটো কার্ড যদি আপনি দেখেন, এখানে ডমরু মহাকাল বাজাচ্ছে অ্যান্ড ইনক্রেডিবল চেঞ্জের কথা বলেছে মহাদেব। এখানে মহাদেব ইনক্রেডিবল চেঞ্জের কথা বলেছেন, ডমরুটা মহাদেব বাজাচ্ছেন। সেই চেঞ্জটা কি মহাদেব অ্যান্সারও দিয়ে দিয়েছে। কি বলেছে মহাদেব? দ্য বিগিনিং of your divine time is blessed by Lord Shiva himself. Prepare yourself for the miracles and extraordinary experience that are about to unfold in your life. তাহলে মহাদেব এখানে বলেই দিচ্ছে যে শুরু হয়ে গেছে আপনার দৈব সময়, যেটা মহাদেব স্বয়ং আপনাকে ব্লেসড করেছে। তো প্রিপেয়ার থাকুন মিরাকলসের জন্য, এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্সের জন্য আপনার জীবনে, যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই ডমরুর সাথে যে চেঞ্জটা আসছে না, সেটা মিরাকলস হতে পারে, সেটা আপনার এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স হতে পারে, আপনি অবাক হতে পারেন, আপনি অদ্ভুত অদ্ভুত জিনিস ফিল করতে পারেন, অ্যান্ড আপনার জীবনের অনেক প্রবলেমকে সলিউশন দিয়ে জীবনকে অনেক অধ্যায়, নতুন নতুন অধ্যায় মহাদেব এই 2026-এ আপনাদের জন্য খুলে দেবে। তো এই ডমরু অ্যান্ড মহাদেব এই বিউটিফুল চেঞ্জকে অবশ্যই ক্লেম করুন, যে কারণ আমি প্রথমেই বলেছিলাম যে মহাদেবের দুটো কার্ড নেব, অ্যান্ড সেটাকে আপনি অবশ্যই মানে ক্লেম করবেন, সেটার সেই পথেই চলবেন, আর আপনাদের জন্য চেঞ্জই আছে, অ্যান্ড সেই চেঞ্জটা আপনাদের ডিভাইন টাইমিং দৈব সময়কে শুরু করে দেবে 2026-এ। তো এটা ছিল আপনাদের রিডিং। অ্যান্ড যদি রেমেডি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো মানি, হেলথ, যাই বলেন, প্রসপারিটি, গুড ক্যারিয়ার, এর জন্য আপনাদের খুব ইজি দুটো রেমেডি বলছি। এক তো হচ্ছে ফার্স্ট যেটা আপনি করবেন, সেটা আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করবেন, করতেই হবে, খুব ইজি, লিখে নেবেন, আজকাল ইউটিউব চ্যানেলে বাংলাতেই দিয়ে দিচ্ছে, লিখে নেবেন, আদিত্য হৃদয় সূত্রমের পাঠ শুরু করুন। ফার্স্ট, গুড প্রমোশন, গুড মানি আপনার জন্য অপেক্ষা করবে, গুড লাইফ পার্টনার, সব কিছু সব জায়গাতে জিতবেন, একদম 1 জানুয়ারি থেকে শুরু করে দিন। সেকেন্ড, আপনি আপনার পার্সে দুটো গোমতী চক্র আর দুটো গাঢ় হলুদ একসাথে রাখবেন, হলুদ কাপড়ে মুড়ে। 1 মাস অন্তর অন্তর ওই গাঢ় হলুদ দুটো চেঞ্জ করবেন, গোমতী চক্রটা রেখে দেবেন। আপনি দেখবেন আপনার পার্স 2026-এ কখনো খালি থাকবে না, কখনো খালি থাকবে না। অ্যান্ড আপনি যদি পারেন তাহলে মাঝে মাঝে বিষ্ণু সহস্রনামের পাঠটা আপনার বাড়িতে চালিয়ে দেবেন, খুব জোরে শুনবেন, শুনলেও আপনার ভীষণ বিউটিফুল রেজাল্ট আসবে ম্যারেজে, ভীষণ বিউটিফুল রেজাল্ট আসবে ম্যারেজে। অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে প্রেত যোগ চলছে, এই যোগ চলছে ধনুরাশির মধ্যে, একদম বাজে কথা। প্রেত যোগ পার্সোনাল হরস্কোপে থাকে, এরকম ধনুরাশির উপর তাহলে সারা পৃথিবী যত ধনুরাশি আছে সবারই প্রেত যোগ শুরু হবে না, ওইসব কিচ্ছু হয় না। তাও মানে কম্বিনেশন সাংঘাতিক থাকে তবেই প্রেত যোগ হয়। নর্মাল কোনো মানুষের হরস্কোপে আমি প্রেত যোগ আপাতত এখনো দেখিনি, তাই ওইসব যারা বলছে ভয় পাবেন না। ধনুরাশির বিউটিফুল টাইম আসছে, ইভিল আই যদি থেকে থাকে, যেটা পাস্ট লাইফ থেকে বললাম, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে 2026-এ গডের যে প্রেয়ারটা আপনি করেছেন সেখান থেকে গডই আপনাকে সেখান থেকে বাঁচিয়ে নেবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। প্রথম কার্ডেই আমি সেটা দেখিয়ে দিয়েছি। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।